সুদামার বিবাহ হলো বাবা। বিবাহের পর সুদামার সংসারের ভার সুদামার ওপর পড়ল। সুদামাও বিবাহ করলো, ভগবান কৃষ্ণ বিবাহ করলো। কৃষ্ণ সুদামার বিচ্ছেদ হয়ে গেছে বাবা। কৃষ্ণ সুদামাকে ভুলে থাকলেও সুদামা কিন্তু কৃষ্ণকে ভুলে না। হরি বল। সুদামা ঘরের এক কোণে কৃষ্ণের বিগ্রহ রেখেছে। ঘরের এক কোণে কৃষ্ণের বিগ্রহ রেখে প্রত্যেক দিন বন্ধু কৃষ্ণকে স্মরণ করে। প্রতিদিন কৃষ্ণকে স্মরণ করে বাবা। কালের নিয়ম, সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। সুদামার বাবার বিয়োগ হয়ে গেল, মাতৃবিয়োগ হয়ে গেল। সুদামার পিতা মাতা মারা গেল। সুদামার সারা সংসারের ভার সুদামার কাঁধে এসে পড়ল। এত অভাব, এত অভাব, কৃষ্ণের পরীক্ষার শেষ নেই। সুদামার মাথার উপর যে ছাদটা ছিল, সুদামার মাথার সেই ছাদটা পর্যন্ত চলে গেল। হরি বল। সুদামার মাথার ছাদটা যখন হারিয়ে গেল, সুদামা পথের ধারে ভিখারি হয়ে গ্রামের শেষে একটা পর্ণকুটির করে থাকতে লাগলো। সেই পর্ণকুটিরে ঘরের এক কোণে কৃষ্ণের বিগ্রহ। কৃষ্ণকে প্রত্যেক দিন ডাকে, কৃষ্ণ 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 কৃষ্ণ। স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, স্ত্রী কৃষ্ণ ভক্ত হতে কতক্ষণ। স্ত্রী সুশীলাও কৃষ্ণ ভক্ত হয়ে গেল। স্ত্রী সুশীলা প্রত্যেক দিন কৃষ্ণকে ডাকে, হোগো দয়াময়, হোগো করুণাময়, হোগো কৃপাময়। শুনেছি তুমি নাকি আমার স্বামীর বন্ধু। তুমি যদি আমার স্বামীর বন্ধু হও, তাহলে তুমি রাজা আর আমার স্বামী পথের ধারের ভিখারি। তুমি কি একবার আমার স্বামীর অভাব দেখতে পাও না? সুশীলা প্রত্যেক দিন ভগবানকে ডাকতে লাগলো, ভগবান, হোগো দয়াময়, হোগো কৃপাময়, হোগো করুণাময়। তুমি নাকি ভক্তির ভগবান, তুমি নাকি অন্তর্যামী। তুমি যদি অন্তর্যামী হও, তুমি যদি ভক্তির ভগবান হও, আমি তো তোমায় ভালোবাসি। তবে আবার স্বামীর কেমন এমন অবস্থা। সুশীলা যখন কাঁদতে লাগলো, সুদামা বলল, সুশীলা, যার কাছে কাঁদছো কাঁদছো কাঁদো, কিন্তু জানো তার কাছে কোনো কিছু চেয়েও না। তার কাছে চাইলে যেটা পাবে সেটা থাকবে সীমার মধ্যে, আর না চাইতে যেটা পাবে সেটা ভক্তি রাখার জায়গা থাকবে না। হরি বল। ওগো স্বামী, আমি চাইতে বলিনি। আচ্ছা স্বামী, তুমি তো একবার দ্বারকায় যেতে পারো। তোমার নাকি পরম বন্ধু। তো তোমার যদি পরম বন্ধু হয়, তুমি একবার দ্বারকায় গিয়ে তো তোমার বন্ধু কৃষ্ণের সঙ্গে দেখা করেই আসতে পারো। আজকে সুদামা বলল, সুশীলা, তুমি আমায় দেখা করতে যেতে বলছো, কিন্তু জানো বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই গো। শিষ্য হয়ে গুরু বাড়িতে গেলে খালি হাতে যেতে নেই। কীর্তনের আসর, ভাগবত আসরে খালি হাতে যেতে নেই। ওগো সুশীলা, আমার বন্ধু বড় চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। পারবে সুশীলা আমার বন্ধুর জন্য চিড়ের নাড়ু করে দিতে? ঠিক আছে, তোমার বন্ধু কৃষ্ণ চিড়ের নাড়ু ভালোবাসে, তো আমার বাড়িতে চিড়ে নেই, গুড় নেই। আমি যদি পারি ভিক্ষা করতে যাচ্ছি, ভিক্ষা করে যতটুকু পাবো তা দিয়ে আমি চিড়ের নাড়ু করে দেবো। এবার সুশীলা করলো কি, কৃষ্ণ সেবার জন্য ভিক্ষায় বেরোলো। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা আমায় দাও।
পাতাগুলো ওই আশ্রমে ফেলবে না। ওই পুকুরে জল ব্যবহার করা হচ্ছে। আপনারা ওই পুকুরের মধ্যে কেউ উচ্ছিষ্ট এবং ওই পাতাগুলো ফেলবেন না। আর আজকে অনুরোধ, পূর্ব দিকে যে রাস্তাটা আছে সেটা একটু খালি করে দেবে, আমাদের পরবর্তী শিল্পী আসতে একটু অসুবিধা হবে। আর সমস্ত ভক্তগুলো আপনারা একটু চেপে চেপে বসুন। আমাদের ভক্ত কইছে সবাইকে বসা, নিজেও দেখা, সবাইকে সুযোগ করবে। সকলের সহযোগিতায় আমাদের একমাত্র কাম্য। সুশীলা করলো কি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারটে দিকে ভিক্ষা করলো বাবা। চার মুষ্টি চিড়ে পেল, কিন্তু গুড়ের জোগাড় করতে পারলো না। চার মুষ্টি চিড়ের জোগাড় করতে পারলো, কিন্তু গুড়ের জোগাড় করতে পারলো না। চার মুষ্টি চিড়ে নিয়ে কাঁদতে কাঁদতে স্বামীর হাতে তুলে দিল। স্বামী, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো, যাদের দরজাগুলো খোলা ছিল তারা দরজাগুলো বন্ধ করে দিয়েছে। আমাকে কেউ ভিক্ষা দেয়নি। ওগো স্বামী শোনো, চার মুষ্টি চিড়ে পেয়েছি, কিন্তু আমি গুড়ের জোগাড় করতে পারিনি। স্বামী, আমি যা পেয়েছি আমি তাই দিলাম। হরিবল হরিবল উলুধ্বনি একবার নিতাই গৌর হরিবল। সুশীলা করল কি, একটা জীর্ণ বসনে সুদামার ধুতির একটা কোণ ছিঁড়ে সুশীলা সেই চিড়েটাকে সেই ধুতির মধ্যে নোংরা বস্ত্রের মধ্যে বেঁধে দিল। এবার যখন সেই ধুতির মধ্যে চিড়েটা বেঁধে দিল, চিড়েটা বেঁধে দিয়ে বলল, গো স্বামী, কৃষ্ণ সেবার জন্যই চিড়েটা বেঁধে দিলাম। দেখো স্বামী, যেন কৃষ্ণ সেবাই লাগে। হরিব। সেই চিড়েটা সুদামার হাতে তুলে দিয়ে সুদামা চিড়েটা নিয়ে বলছে, কৃষ্ণ রে, বহুদিন হয়ে গেল তোর সঙ্গে আমার দেখা নেই। তুই হয়েছিস দ্বারকার রাজা, আর আমি হয়েছি পথের ধারে ভিখারি। একবার তোর সঙ্গে দেখা করতে যাব। তাই আজকে সুদামা করেছে কি, আজ কৃষ্ণের কাছে দেখা করতে যাচ্ছে। তার হাতে আছে ওই চিড়ে প্রসাদ, ভগবানের জন্য চিড়ে নিয়ে যাচ্ছে। হাতে একটা লাঠি, পায়ে দুটো খড়ম পর্যন্ত নেই, একটা জীর্ণ নোংরা ধুতি পরে, গায়ে ভালো একটা বস্ত্র পর্যন্ত নেই। সুদামা চলে যাচ্ছে কোথায়? কৃষ্ণের দরবারে। আমি দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। আমি দেখবো রে তাই গৌর হরিবল, শুনবো রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। ওরে দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর বাসি। তাই তো দ্বারকায় আসি, কৃষ্ণ কৃষ্ণ, তাই তো দ্বারকায় আসি। কৃষ্ণ 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 কৃষ্ণ। সুদামা যখন কৃষ্ণের দরবারে যাচ্ছে, সুদামার চরণে একটা কণ্টক বিঁধেছে, কাটা বিঁধেছে। সুদামা যেই না কাটায় পা দিয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান বসে আছে সোনার সিংহাসনে। ভগবান কৃষ্ণের চরণ থেকে নদীর বইছে, রুক্মিণী সঙ্গ ভবা হচ্ছে। কি প্রভু, সারা রাত প্রাসাদে একটা পর্যন্ত ধূলিকণা নেই, আপনার চরণ থেকে রক্ত পড়ছে কি করে? বুঝবে না, ওই যে আমার পরম বন্ধু সুদামা আসছে, আমার পরম বন্ধু সুদামা আসছে, আমার বন্ধু সুদামা আসছে। ওরে তাই তো দ্বারকায় আসি, ও ভাই কানা রে। দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। আমি দেখবো রে তোর মুখের হাসি, শুনবো রে তোর মোহন বাসি। দেখবো রে তোর মুখের হাসি। কৃষ্ণ 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 বলতে বলতে সুদামা দ্বারকায় পৌঁছে গেছে। দ্বারকায় পৌঁছে চারিদিকে তাকাচ্ছে, এত বড় রাজপ্রাসাদ, আমার বন্ধু রাজপ্রাসাদ, আমার বন্ধু কৃষ্ণ থাকে এখানে। এত বড় রাজপ্রাসাদ, রাজপ্রাসাদ
রাজপ্রাসাদের রাজা কৃষ্ণ আর আমি পথের ভিখারি, কেউ বিশ্বাস করবে আমি কৃষ্ণের পরম বন্ধু? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বাধা দিয়ে যায়, বৃন্দাবন থেকে এখানে কি জন্য এসেছো? এখানে এখানে আমার বন্ধু আছে। আরে তার পালা উস কन्हैया से कह दो, अरे तार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया हो, कि दर पे सुदामा गरीब आ गया हो। और तारी इधर पे सुदामा गरीब आ गया हो, इधर पे सुदामा गरीब आ गया हो। अरे तार पालो कन्हैया से कह दो, अरे तार पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया हो, कि दर पे सुदामा गरीब आ गया। नजर पे है पगड़ी, नकल पे है जवा, कन्हैया से कह दो नाम है सुदामा, कन्हैया से कह दो नाम है सुदामा। नजर पे है पगड़ी, नजर पे है जवान, कन्हैया से कह दो नाम है सुदामा, कन्हैया से कह दो नाम है सुदामा। नजर पे है पगड़ी, नकल पे है जवा, कन्हैया से कह दो नाम है सुदामा, कन्हैया से कह दो नाम है सुदामा। हो भटकते भटकते न जाने कहां से, भटकते भटकते न जाने कहां से, द्वार पे सुदामा गरीब आ गया हो, द्वार पे सुदामा गरीब आ गया हो। अरे दर पालो कन्हैया से कह दो, अरे दर पालो कन्हैया से कह दो कि दर पे सुदामा गरीब आ गया हो। इधर पे सुदामा गरीब आ गया हो, इधर पे सुदामा गरीब आ गया हो, इधर पे सुदामा गरीब आ गया हो। कृष्ण कृष्ण सुदामा 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 বন্ধু রে ওরে প্রাণে দাঁড়ারে ওরে সুদামা 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 সুদামা। ভগবান কৃষ্ণ সোনার সিংহাসনে বসেছিল, কনক কপর জঙ্কে কৃষ্ণ ছিল যে বসিয়া, কনক কপর জঙ্কে কৃষ্ণ ছিল যে বসিয়া। সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা, সুদামা সুদামা বলে ধাইয়া চলিলা। সুদামা সুদামা কৃষ্ণ কৃষ্ণ এসো এসো। রুক্মিণী সত্যভামা, আমাদের রাজপ্রাসাদে সারা রাজপ্রাসাদ ফুলের বিছানা করে দাও, আমার পরম বন্ধু সুদামা এসেছে। সুদামা, যার চরণে দুটো খড়ম জোটে না মা,
সেই সুদামা আজকে ফুলের ওপর পা দিয়ে দিয়ে পেরিয়ে যাচ্ছে। সুদামা এসেছো, সুদামা, সুদামা এসো, এসো সুদামা, এই সিংহাসনে বসো। হরি বল। যে সিংহাসনে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বসে, আজকে সুদামা যে পথের ভিখারি, তাকে সেই সোনার সিংহাসনে বসিয়েছে। সুদামা বলছে, বন্ধু এটা তুমি কি করছো? আমাকে কি এখানে মানায়? আমাকে এখানে মানায় না। এবার সুদামাকে সোনার সিংহাসনে বসে ভগবান শ্রীকৃষ্ণ নিজে নিচে বসে আজ একটা সোনার পাত্র এনে, একটা সোনার ঘটি এনে আপন শ্রীহস্তে হদি চরণ কৃষ্ণ সুদামাকে রাজার সিংহাসনে বসিয়ে ভগবান নিজে নিজে বসে, সুদামা, সুদামা আজ থেকে তুমি সিংহাসনের অধিকারী। না বন্ধু, আমাকে কি আর এখানে মানায়? আমাকে কি আর এখানে ভালো লাগে? ভগবান বলছে, সুদামা এটাই তো আমার কাজ, কাউকে সিংহাসনে বসানো আর কাউকে সিংহাসন থেকে নামানো। আজ থেকে তুমি জন্ম জন্মান্তর রাজা হলে। হরি বল। সুদামার চরণ ধুয়ে দিল কৃষ্ণ। সেই চরণ ধোয়া জল ভগবান শ্রীকৃষ্ণ নিজে পান করলো। যে চরণামৃত পাওয়ার আশায় আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি, সেই ভগবান আজকে সুদামার চরণ ধোয়া জল পান করলো। সুদামাকে নিয়ে গিয়ে রাজ পোশাক পরালো। আমাদেরকে এগিয়ে যেতে হবে, কারণ আপনারা যার অপেক্ষায় বসে আছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহাশয়, তিনি আসছেন, তার সময় হয়ে গেছে। আপনারা যার জন্য অধীর আগ্রহে বসে আছেন, তার জন্য আমাকেও মিলনটা গাইতে হবে। তো যাই হোক, আজকে সুদামাকে নিয়ে গিয়ে রাজ পোশাক পরিয়ে দিলেন। সুদামাকে নিয়ে গিয়ে রাজার পোশাক পরিয়ে, যার অঙ্গে একটা ছেঁড়া ধুতি জোটে না, হরি বল, একেই বলে মানুষের দেওয়া কুলোই না, ভগবানের দেওয়া ফুরোই না। যার অঙ্গে একটা ছেঁড়া ধুতি জোটে না, সে আজকে আবার রাজার পোশাক পরেছে। বাবা, রাজার পোশাক পরেছে। রাজার পোশাক পরে আজকে সুদামা শয়ন কক্ষে নিয়ে গেছে, সেবা দিয়েছে। সুদামা এসো, আজ তোমায় সোনার থালাবাটিগুলো আসে করে তোমায় সেবা দেবো। আস্তে আস্তে। সুদামার ভাতের ওপর নুন জোটে না, আর সেই সুদামাকে সোনার থালাবাটি গ্লাসে সেবা দিয়েছে কে? ভগবান কৃষ্ণ। ওই যে সুদামা প্রত্যেক দিন চিড়ে নিয়ে যেত, আর সেই চিড়ে বদনে তুলে দিত। কার বদনে? কৃষ্ণ বদনে। সেই ঋণ আজকে ভগবান শ্রীকৃষ্ণ সেই ঋণ শোধ করছে সুদামাকে। সোনার থালা বাটি গ্লাসে সেবা দিয়েছে। সুদামা তুমি সেবা করো। সোনার থালা বাটি গ্লাসে সেবা দেওয়ার পর সুদামাকে শয়ন কক্ষে নিয়ে গিয়ে বলছে, সুদামা তুমি বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে এসেছো, তুমি আমার জন্য কিছু নিয়ে আসনি? সুদামা কিছুতেই আনতে স্ত্রী যে চিড়েটা দিয়েছিল সেটা বার করতে পারছেন। এবার ভগবান চাতুরালি করে তার কাছ থেকে বার করছে, বলছে সুদামা কতদিন হয়ে গেল তোমার সঙ্গে আলিঙ্গন করিনি, এসো একবার আলিঙ্গন করি। যেই না আলিঙ্গনের কথা বলেছি, সুদামা তখন বগলে দামা চিড়ের কথা ভুলে গেছে। আর যেই না চিড়ের কথা ভুলে গেছে, হাত তুলে আলিঙ্গন করতে গেছে, চিড়েটা সঙ্গে সঙ্গে পড়ে গেছে মাটিতে। যেই না মাটিতে পড়ে গেছে, কৃষ্ণ সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে। ও সুদামা, তুমি যে বললে আমার জন্য কিছু নিয়ে আসো, ও এই তো দেখছি, এই তো দেখছি আমার জন্য তুমি কি নিয়ে এসেছো। না না বন্ধু, ওটা তোমার নয়, ওটা তুমি খুলো না বন্ধু, ওটা তুমি খুলো না, ওটাতে কিছু নেই। দেখি দেখি এটাতে কি নিয়ে এসেছো। তুমি আমার জন্য চিড়ে নিয়ে এসেছো, তাও আবার চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো। বন্ধু তুমি আমায় এতখানি ভালোবাসো, শুকনো চিড়ে আমার গলার আটকে যাবে বলে তুমি চিড়েটা ভিজিয়ে নিয়ে এসেছো বন্ধু। সুদামা বলছে, কৃষ্ণ রে পথ দিয়ে আসতে আসতে
আমি শুকনো চিড়ে কেমনে বদলে দেব আমি শুকনো চিড়ে কেমনে বদলে দেব বলি ওরে আমার ভাই রে কানা 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 আমার চোখের জলে চিরে চিরে ভিজে গিয়েছে। ওরে সুদামা রে এই জগতে কেউ সোনার থালায় সেবা দেয় কেউ বা রূপোর থালায় সেবা দেয় কিন্তু তোর মতো তো কেউ চোখের জলে ভিজিয়ে চিড়ে দেয় না সুদামা আজ আমি চিড়ে প্রসাদ আর সাধন করলাম এই সঙ্গে তোকে আশীর্বাদ করলাম আগত কলিযুগে যত যত জায়গায় হরিনাম সংকীর্তন যোগ্য হবে যেসব জায়গায় হরি কথা কৃষ্ণ কথা আলোচিত হবে ওই মাটির মালসা করে এই চিড়ে প্রসাদ হবে 64 মাহাত্ম 56 ভোগ আরে যে যেন এই মাটির মালসা করে চিড়ে প্রসাদ আমায় ভোগ দেবে সেই চিড়ে প্রসাদ বাড়িতে নিয়ে গিয়ে সেবা করবে সেজন্য সুদামার মতো ভক্ত হয়ে যাবে হরিবল হরিবল ভক্ত হয়ে যাবে সেজন্য সুদামার মতো ভক্ত হয়ে যাবে সুদামার মতো ভক্ত হয়ে যাবে সেজন্য চিড়ে প্রসাদ ভোগ গ্রহণ করবে সুদামার মতো ভক্ত হয়ে যাবে চিরে ভক্ষণ করবে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে প্রেমানন্দে হরি বলে সুদামার মতো ভক্ত হয়ে যাবে। সুদামার চিড়ে প্রসাদ কলিযুগে হলো প্রধানতম ভোগ মাটির মালসাটা এলো কোথা থেকে না যখন কৃষ্ণ দৈবকী উদরে জন্মগ্রহণ করলো পিতা বসুদেব মাথায় করে রেখে এলো নন্দালয়ে দৈবকী যখন নয়নের জল ফেলছে সেই নয়নের জল মাটিতে গড়িয়ে পড়ছে ভগবান কৃষ্ণ দৈববাণী করে বললেন মাগো তোমার নয়নের জল বৃথা যাবে না তোমার ওই নয়নের জল যে মাটিতে গড়িয়ে পড়ছে সেই মাটি দিয়ে তৈরি হবে মাটির মালসা আর সেই মাটির মালসাতে সুদামার প্রসাদ হবে কলিযুগে হরিবাসরে 64 মাহাত্ম 56 ভোগ নিতাই গৌর হরিবল সেই প্রসাদ কৃষ্ণ একা ভক্ষণ করেনি গো সেই প্রসাদ কিন্তু দেবশ্রী নারদ পেয়েছিল নারদ গিয়ে বাবা ভোলানাথকে দিয়েছিল কিন্তু মা অন্নপূর্ণা পায়নি পার্বতী পায়নি তাই পার্বতীর মনে বড় দুঃখ হয়েছিল কষ্ট হয়েছিল কি যে আমি যখন প্রসাদ পেলাম না আগত কলিযুগে পুরী ধামে গিয়ে আমি প্রসাদের বাজার বসাবো এইবারে কিন্তু সুদামা বিদায় নিচ্ছে কৃষ্ণের দরবার থেকে শেষ পরীক্ষা সুদামা তুমি আমার কাছে কিছু চাইবে না সুদামা বলল আমি তোমার কাছে কিছু চাইবো না বন্ধু শুধু যাওয়ার সময় একটা কথা বলবো ওগো যাবার বেলা একটি কথা শুধুই বলে যা জনম জনম এই হরি আমি যেন ওগো জামাই পেলে
ঘরেই মা হয়ে গেছে বিশাল রাজপ্রাসাদ। স্বয়ং বিশ্বকর্মা এসে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে। মা লক্ষ্মী তার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দৈববাণী হলো সুদামারি, তোর ভক্তিতে সন্তুষ্ট হয়ে জন্ম জন্মান্তর তোকে রাজা করে দিলাম, রাজা করে দিলাম, রাজা করে দিলাম। এতক্ষণ আস্বাদন করলেন কৃষ্ণের পরম বন্ধু কৃষ্ণ ভক্ত সুদামা। সেই সুদামা কলিযুগে হয়েছে সুন্দরানন্দ পণ্ডিত। ওগো সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড়ই আসে। উলুধ্বনি। কোটালের কদম্ব জামরুলের গাছে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল। হরি হরি বল জয় রাধে। সুশীলা একদিন ভগবানের সামনে কাঁদছে।